আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, রজব মাসের আমল, দোয়া কবুল হবে, ঋণ পরিশোধ হবে, বৃষ্টির মতো টাকা আসবে ইনশাআল্লাহ। রজব মাসে আল্লাহর 5টি গুণবাচক সিফাতি নাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। দিনে হোক কিংবা রাতে হোক, যখনই সময় পাবেন। এই 3টি সময় ছাড়া, যে 3টি সময় নামাজ পড়া নিষিদ্ধ, সূর্য ওঠার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় ঠিক দুপুরে, এই 3টি সময় ছাড়া যে কোনো সময় সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আল্লাহ তাআলার 5টি নাম পড়ে তারপরে দোয়া করবেন। সালাতুল হাজতের নিয়ত এভাবে করবেন, আমার সাথে সাথে বলুন যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করিতেছি। তারপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বেঁধে তারপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই সূরা ফাতিহা পড়ে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরাতুল ইখলাস 3বার তেলাওয়াত করবেন, 3বার পাঠ করবেন। তো এইভাবে 2 রাকাতের ভিতরেই 3বার সূরা ইখলাস পাঠ করতে পারেন, অথবা যে কোনো সূরা দিয়ে আপনি এই 2 রাকাত নামাজ আদায় করতে পারেন। তো এই নামাজের ভিতরে সিজদার মধ্যে যখন যাবেন, সিজদার তাসবিহ পড়ার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলার শেখানো কোরআন মজিদের মধ্যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি পাঠ করবেন। এই 2 রাকাত নামাজের 4টি সিজদার ভিতরেই এই দোয়াটি পাঠ করবেন। তো প্রতি রাকাতের ভিতরেই এই দোয়াটি পাঠ করবেন, এভাবে নামাজটি শেষ করবেন। তারপরে নামাজ শেষ করার পরে সালাতুল হাজতের যে দোয়া আছে, এই দোয়া যদি পারেন তাহলে পড়বেন, আর যদি না পারেন, না পড়লেও কোনো অসুবিধা নেই। আল্লাহ রব্বুল আলামিনের যে গুণবাচক সিফাতি 5টি নাম আছে, এই নামগুলো আমি যে ভিডিওতে বর্ণিত নিয়ম অনুযায়ী এই নিয়মে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য তার খাস সম্পদের দরজা খুলে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো সালাতুল হাজতের দোয়াটা আমি একবার বলে দেই। সালাতুল হাজতের দোয়া যখন নামাজ শেষ হয়ে যাবে, তখন হাত উঠিয়ে দোয়া যখন করবেন, তখন মুনাজাতের ভিতরে এই দোয়াটি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। তো এই দোয়াটি মোনাজাতের ভিতরে পড়বেন, সালাতুল হাজতের দোয়া। যদি না পারেন কোনো অসুবিধা নেই, নামাজ যখন শেষ হয়ে যাবে বর্ণিত নিয়ম অনুযায়ী নামাজটি পড়বেন। নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার গুণবাচক যে 5টি সিফাতি নাম আছে, এই নামগুলো এভাবে পড়বেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, হে দয়াময় হে আল্লাহ, 5বার পড়বেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। তারপরে 2 নম্বরে ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, হে ক্ষমাকারী হে আল্লাহ।
এভাবে পড়বেন 5 বার যখন নামাজ শেষ হবে। ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ 5 বার। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। হে রিজিক দাতা, হে আল্লাহ। রিজিক দাতা অর্থাৎ রিজিক শুধু খাবার জিনিস নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু বান্দার প্রয়োজন সব রিজিকের অন্তর্ভুক্ত। আপনার চাকরির বেতন এটাও রিজিকের অন্তর্ভুক্ত, আপনার ব্যবসা বাণিজ্য রিজিকের অন্তর্ভুক্ত। তারপরে ইসমে আজমের এই দোয়াটি পড়বেন 5 নম্বরে, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ 5 বার পড়বেন। তারপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 100 বার দুরূদ শরীফ পাঠ করার ভিতরে একবার যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার রসুল বলেন ওই বান্দার উপরে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। এই বান্দার 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এবং ওই বান্দার 10 তবক পর্যন্ত সম্মান আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন, দরজা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। তো আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন, এর মধ্যে নামাজের দুরূদ শরীফটা পড়বেন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে 99 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 100 বার ইস্তেগফার, ছোট যে ইস্তেগফার আছে ছোট্ট ইস্তেগফারটা 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে 2 হাত তুলে মনোযোগ সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার রসুল বলেন সলাতুল হাজত পড়ে দোয়া করলে সেই দোয়া অবশ্যই কবুল হবে। 3 ব্যক্তির দোয়া ছাড়া। এক ব্যক্তি হলো যে হালাল খাবার খায় না, হারাম খায়, তার দোয়া কবুল হবে না। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার দোয়া কবুল হবে না। এবং যে ব্যক্তি জিনার মধ্যে লিপ্ত থাকে সর্বদা তার দোয়া কবুল হবে না। এছাড়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা বান্দির দোয়া কবুল হবে। আর রজব মাস হলো বরকতের মাস। আল্লাহ তাআলা বলছেন বরকতের মাস, আল্লাহ তাআলার রসুল বলছেন বরকতের মাস। আল্লাহ রব্বুল আলামিন 15 নম্বর পারার প্রথম সূরার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলতেছেন এই রাতের ভিতরে আল্লাহ তাআলার রসুলকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করিয়েছেন, মেয়ারাজ করিয়েছেন এই রজব মাসের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে এই রজব মাস, এই বরকতের মাস। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী বারাকনা, তার চারপাশে ছিল বরকত আর বরকত। আর আল্লাহ তাআলার রসুল বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত দান করুন। অতএব এই মাস হলো বরকতের মাস। বরকতের জন্য দোয়া করবেন, সলাতুল হাজত পড়ে অবশ্যই কবুল হবে।
এবং এই মাসের মধ্যে যখনই হাত উঠাবেন দোয়া করবেন, এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ, আমার সাথে একবার বললেও ফায়দা হবে। এই রজব মাস, শাবান মাস, এই মাসে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা। আমি বলবো, তারপরে বলবেন। ওযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় বলতে পারবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবানের বারাকাত আমাকে নসিব করেন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহু আকবার। রমজান পর্যন্ত পৌঁছিয়ে রমজানের যে রহমত, বরকত, মাগফিরাত এগুলো হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। তো রজব মাসে এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আর এই শীতের সময় রাত অনেক বড় আর দিন ছোট। রাত ইবাদতের সময় আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের দিকে খুব দয়া পরবশ হয়ে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল ওয়া ইয়াকুল মান ইয়াদউনি ফাস্তাজিব লাহ আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। যে হে আমার বান্দা বান্দিরা, তোমরা সবাই ঘুমিয়ে আছো, এই সময় কেউ এসে আমার কাছে চাও। কি চাও? গুনার থেকে মাফি চাও। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমান তো না, একটু ঝিমানো না। আল্লাহ তাআলার ঘুম আসে না, একটু ঝিমুনেও আসে না। আল্লাহ তাআলা ঘুমান না, ঝিমান না। মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি ঘুমান না, ঝিমান না, আপনি ঘুমান না কেন? মুসা, কালকে তুমি একটি মাটির পাত্রে করে পানি নিয়ে এসো। যখন মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাত্রের মধ্যে পানি নিয়ে দাঁড়াই রয়েছে তুর পাহাড়ের মধ্যে, এর মধ্যে একটু ঝিমুনে আসছে, হাতের থেকে পাত্র পরে খান খান হয়ে পানিগুলো ছিটে পড়ে গেল। আল্লাহ তাআলা বললেন, মুসা একটু ঝিমুনে আসছে আর তাতে তোমার পাত্র পড়ে গেছে হাতের থেকে। আর আমি আল্লাহ যদি ঝিমাইতাম আর ঘুমাইতাম, সমস্ত পৃথিবী নয় 7 আসমান জমিন আমার হাতের কুদরতি হাতের মধ্যে, তাহলে সারা পৃথিবী 7 আসমান জমিনের কি অবস্থা হতো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ঘুমান না এবং ঝিমানো না। তো আল্লাহ তাআলা শেষ রাতে এসে বান্দাকে দয়া পরবশ হয়ে দেখে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। কে আছো রিজিক চাইবা, অভাবী, রিজিক নাই, ঋণগ্রস্ত, অভাবের মধ্যে আছো, ব্যবসা বাণিজ্য করো, ব্যবসার মধ্যে লস হইতেছে, ঠিক মতো লাভ হয় না, বেচা কিনা হয় না, মাল ঠিক মতো ডেলিভারি হয় না, প্রোডাকশন ঠিক মতো হয় না, আমার কাছে বলো, আমি তোমার ব্যবসার মধ্যে সফলতা দান করব। যারা আছো চাকরিজীবীর মধ্যে বেতন বাড়ে না, পদোন্নতি হয় না, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার পদোন্নতি দান করব, বেতন বাড়ানোর ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থ, নিজে অসুস্থ, মা বাবা অসুস্থ, সন্তানরা অসুস্থ, যেই অসুস্থ হোক, আল্লাহ আমি মুবতালান ফাওয়াফিয়াহু, আমি আল্লাহ তাআলা শেফা দান করব। এরকম আল্লাহ তাআলা প্রত্যেকের নাম ধরে ধরে ডাকতে থাকে, আমরা শুনি না। তো এই সময় দোয়া করলে শেষ রাতে, এই জন্য 2 রাকাত হোক 4 রাকাত হোক, এই রজব মাসের শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং বড় করে একটি কমেন্ট করুন। এত অন্য ভাই বোনেরা ভিডিওটি পেয়ে গেলে সে আমল করলে আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো।
আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।